আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ রসুলের মজিজা। মুজাহিদ থেকে বর্ণিত, তিনি বলেন, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহর কসম, যিনি ছাড়া কোনো হক ইলাহ নেই, আমি খোদায় যন্ত্রণায় উপুর হয়ে পড়ে থাকতাম আর কখনো পেটে পাথর বেঁধে রাখতাম। একদা আমি তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সাহাবীদের রাস্তায় বসেছিলাম। সেখান দিয়ে তারা বের হতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আমি তাকে কোরআনের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম। আমি ওই উদ্দেশ্যে তা করলাম যেন তিনি আমাকে কিছু খেতে দিয়ে পরিতৃপ্ত করেন, কিন্তু তিনি চলে গেলেন, কিছুই করলেন না। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। তাকে সে একই উদ্দেশ্যে কোরআনের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম, কিন্তু তিনিও চলে গেলেন, কিছুই করলেন না। অতঃপর আবুল কাসেম অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। আমাকে দেখে তিনি মুচকি হাসলেন। তিনি আমার চেহারা দেখে মনের কথা বুঝতে পারলেন এবং বললেন, হে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উপস্থিত। তিনি বললেন, তুমি আমার সঙ্গে চলো। অতঃপর তিনি চললেন, আমি তার অনুসরণ করলাম। তিনি বাড়িতে প্রবেশ করলেন। অতঃপর আমি ভিতরে প্রবেশের অনুমতি চাইলাম। তিনি অনুমতি দিলে আমি প্রবেশ করলাম। তিনি ঘরে প্রবেশ করে একটি পেয়ালায় কিছু দুধ থেকে জিজ্ঞেস করলেন, এ দুধ কোথা থেকে এসেছে? বাড়ির লোকজন উত্তর দিল, অমুক পুরুষ অথবা অমুক মহিলা আপনার জন্য হাদিয়া স্বরূপ দিয়েছেন। তিনি বললেন, হে আবু হুরাইরা। আমি বললাম, আমি হাজির, হে আল্লাহ রাসূল। তিনি বললেন, আহলে সুফার লোকেদের গিয়ে এখানে ডেকে আনো। রাবি বললেন, আহলে সুফাই ছিল ইসলামের মেহমান, যাদের পরিবার পরিজন ধন সম্পদ কিছুই ছিল না, আর এমন কেউ ছিল না যার উপর ভরসা করা যায়। তখন কোনো ছাকাদার মাল রাসূলুল্লাহ এর নিকট আসত, তখন তিনি তাদের জন্য পাঠিয়ে দিতেন। নিজে সেখান থেকে কিছুই গ্রহণ করতেন না, আর যদি কোনো হাদিয়া উপঢৌকন আসত, তিনি সেখান থেকে এক অংশ তাদের জন্য পাঠিয়ে দিয়ে এতে তাদেরকে শরীক করতেন এবং নিজে এক অংশ গ্রহণ করতেন। আবু হুরাইরা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ শুনে আমি হতাশ হয়ে পড়লাম। মনে মনে বললাম, এতটুকু দুধ দ্বারা আসলে সুপার কি হবে? আমি এই দুধ পানের বেশি হকদার। আমি তা পান করলে আমার শরীরে শক্তি ফিরে পেতাম। তখন তারা এসে গেলেন। তখন তিনি আমাকে আদেশ দিলেন, আমি যেন তাদেরকে দুধ পান করতে দিই। আর আমার আশা রইল না যে এ দুধ থেকে আমি কিছুই পাব না। কিন্তু আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু এর আদেশ মান্য করা ছাড়া আমার কোনো গত্যন্তর ছিল না। সুতরাং আমি আহলে সুফার নিকট গিয়ে তাদেরকে ডেকে আনলাম। তারা এসে ঘরে প্রবেশ ও অনুমতি চাইলেন। তিনি তাদেরকে অনুমতি দিলেন। তারা ঘরে এসে নিজে নিজে আসন গ্রহণ করলেন। তিনি বললেন, হে আবু হুরাইরা। আমি বললাম, আমি হাজির, হে আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, এটি তাদেরকে দাও। আমি দুধের পেয়ালা হাতে নিয়ে দিতে শুরু করলাম। এক ব্যক্তির হাতে দিলাম, সে পান করে পরিতৃপ্ত হলো এবং আমাকে পেয়ালা ফেরত দিল। অতঃপর আমি অন্য একজনকে দিলাম, সেও তৃপ্তির সহকারে পান করে পেয়ালা ফেরত দিল। তৃতীয় জনকে দিলে সে একই করল। এভাবে আমি সর্বশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছালাম। সবাই পরিতৃপ্ত হলো।
তিনি পেয়ালা নিলেন এবং আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, হে আবু হুরাইরা। আমি বললাম, আমি হাজির হে আল্লাহ রসুল। তিনি বললেন, এখন আমি আর তুমি বাকি। আমি বললাম, আপনি ঠিকই বলেছেন হে আল্লাহ রসুল। তিনি বললেন, বসে পড়ো এবং পান করো। আমি বসে পান করলাম। তিনি পুনরায় বললেন, পান করো। আমি পান করলাম। তিনি একথা বলতেই থাকলেন। অবশেষে আমি বলতে বাধ্য হলাম যে আল্লাহর শপথ, যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন, আমার পেটে আর জায়গা নেই। তিনি বললেন, তাহলে আমাকে দাও। আমি তাকে দিলে তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং বিসমিল্লাহ বলে বাকি দুধ পান করলেন। শিক্ষা এ থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত বিচক্ষণ। তিনি তার সাহাবীদের মুখ দেখেই তাদের অন্তরের অবস্থা বুঝতে পারতেন। দ্বিতীয়ত, বসে পান করা সুন্নত। তৃতীয়ত, বিসমিল্লাহ বলে পান করতে হবে। চতুর্থত, আমন্ত্রিত ব্যক্তি অনুমতি না নিয়ে বাড়িতে প্রবেশ করবেন না। পঞ্চমত, পরস্পর ভ্রাতৃত্ব বৃদ্ধির জন্য হাদিয়া বা উপঢৌকন প্রদান করা সুন্নত। ষষ্ঠমত, বিপদগ্রস্ত অথবা অবাধগ্রস্তের সাহায্য করা মুমিনদের অবশ্য কর্তব্য।